তৃতীয় শ্রেণীর হিন্দু ধর্ম শিক্ষা। এটি হচ্ছে তৃতীয় অধ্যায়ের তৃতীয় পরিচ্ছেদ সমাধান। তো তৃতীয় পরিচ্ছেদে আমরা আজকে কি সমাধান করব? আজকে সমাধান করব এই 38 পৃষ্ঠা, এই যে 38 পৃষ্ঠার এটি শূন্যস্থান, এবং চলে যাব 39 পৃষ্ঠাতে। 39 পৃষ্ঠাতে কি আছে? মিলকরণ, টিক চিহ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্ন এবং বর্ণনামূলক প্রশ্নের সমাধান। তো পরবর্তী পৃষ্ঠাতে কিছু নেই, আছে এই যে চতুর্থ পরিচ্ছেদ। তো চতুর্থ পরিচ্ছেদে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আজকে আলোচনা করব তৃতীয় পরিচ্ছেদ নিয়ে। তো তৃতীয় পরিচ্ছেদ নিয়ে ভিডিওতে প্রথমে কি আছে? এখানে আছে ন্যায় অন্যায় কাজের একটি তালিকা তৈরি করো। এখানে লিখতে হবে ন্যায় কাজ এবং এখানে লিখতে হবে অন্যায় কাজ। তো কোন কাজগুলো ন্যায় কাজ এবং কোন কাজগুলো অন্যায় কাজ সেগুলো আমরা এখানে লিখব। তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, কারণ 2025 সালের সমস্ত ভিডিও সবার আগে এই চ্যানেলে আপলোড করা হয়। তো আমরা সরাসরি দেখে নেব উত্তর, যে কি আছে ন্যায় কাজ। ন্যায় কাজ কোনগুলো? এই যে সদা সত্য কথা বলা, এটি হচ্ছে ন্যায় কাজ। তারপরে কি আছে? সৎ পন্থায় জীবনযাপন করা, এটি হচ্ছে ন্যায় কাজ। তারপরে কি কাজ আছে? বিপদে অন্যকে সাহায্য করা, এটিও ন্যায় কাজ। তারপরে কি আছে? দেশের আইন মেনে চলা, এটিও ন্যায় কাজ। তো এখানে কি আছে অন্যায় কাজে? মিথ্যা কথা বলা, এটি হচ্ছে অন্যায় কাজ। তারপরে কি আছে? অন্যের জিনিস চুরি করা, এটি অন্যায় কাজ। তারপরে আছে অন্যের সাথে মারামারি করা, এটিও অন্যায় কাজ। তারপরে কি আছে? দেশের আইন লঙ্ঘন করা, এটিও অন্যায় কাজ। তো আমরা উত্তরটি দেখে নিলাম। তো আমরা এই উত্তরটি দেখে নিলাম। এখন চলে যাব শূন্যস্থানে। শূন্যস্থানে কি আছে? ক নম্বরে শূন্যস্থানে আছে সঠিক, যা সঠিক তাই কি? তাই ড্যাশ, যা সঠিক তাই কি হবে? ন্যায়। তাহলে এখানে আমরা লিখব দন্তের নয় জফলা আকার অন্ত্যেস্ত, ন্যায়। তারপরে কি আছে? এই যে এই ন্যায় কিন্তু এখানে বসবে। যদি হাতে লেখা না বুঝো তাহলে যে এই ন্যায়টা মনে রাখবা, এই ন্যায় এখানে বসছে। ন্যায় হলো কি? ন্যায় হলো ভালো কাজ করা। তাহলে ন্যায় হলো কি? আমরা লিখব এখানে ভালো, ভয়াকার লৌকার এলো, ভালো কাজ, কয়াকার বর্গীজ কাজ করা, ক রয়াকারেরা করা। তারপরে কি আছে? অনেক দিন আগে ড্যাশ নামে এক রাজা ছিল। অনেক দিন আগে হস্তিনাপুর, এখানে হবে হস্তিনাপুর, মাঝে বসবে না, তাহলে আমি এখানে লিখে দিই হস্তিনাপুর। হ দন্তের শয় তয় রশ্মি দন্তের নয়াকারে না, হস্তিনাপুর, পয়রসুরাপুর, হস্তিনাপুর নামে এক রাজা ছিল। তারপরে 4 নম্বরে কি আছে? ধৃতরাষ্ট্রের 100 পুত্র ও একজন ড্যাশ ছিল, একজন কন্যা ছিল। এখানে বসবে কি? কন্যা। ক দন্তের নয় জফলা আকার, কন্যা ছিল। তাহলে আমরা 38 পৃষ্ঠার সমাধান করলাম। এখন আমরা চলে যাব পরবর্তী 39 পৃষ্ঠার সমাধানে। 39 পৃষ্ঠাতে প্রথমে কি আছে? প্রথমে আছে মিলকরণ। এখানে ডান পাশের সাথে বাম পাশে আমরা মিল করব। তো খ নম্বরে আছে একে ন্যায় মূল্যবোধের একটি ড্যাশ। তো ন্যায় মূল্যবোধের একটি গুরুত্বপূর্ণ বিষয়, তাহলে এটি হবে 1 নম্বর। তারপরে 2 নম্বরে আছে যা ঠিক নয় তাই অন্যায়, এই যে তাই অন্যায়, এখানে বসবে 2। তারপরে 3 নম্বরে আছে সুস্থ সমাজ গঠনে প্রয়োজন ন্যায় প্রতিষ্ঠা করা।
এই যে ন্যায় প্রতিষ্ঠা করা, এটি হবে 3 নম্বর। 4 নম্বরে হবে চিত্রাঙ্গদ অবিবাহিত অবস্থায় মারা যান, এই যেটি হবে 4 নম্বর। তারপরে সর্বশেষ হবে ধৃতরাষ্ট্র বড় কিন্তু জন্মান্ধ ছিলেন, এই যে কিন্তু জন্মান্ধ ছিলেন। এই হচ্ছে আমাদের সমাধান। তাহলে আমরা সমাধান কমপ্লিট করলাম। এখন চলে যাব গ নাম্বারে। গ নাম্বারে কি আছে? সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। তো এখানে আছে নৈতিক মূল্যবোধ, ক অপ্রয়োজন, খ প্রয়োজন, খ অবাস্তব, গ ক্ষতিকর। তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে খ প্রয়োজন। তারপরে 2 নাম্বার আছে রাজা শান্তনুর কয়জন পুত্র ছিল? ক 2, খ 3, গ 4, ঘ 5। তাহলে সঠিক উত্তর হবে খ 3 নাম্বার। তো খ 3 হবে। তারপরে আছে 3 নাম্বারে বিচিত্র বীর্যের কয়জন পুত্র ছিল? ক 2, খ 3, গ 5, ঘ 100। তাহলে সঠিক উত্তর হবে ক 2। তারপরে 4 আছে কৌরবরা কেমন ছিল? ক মায়াবী, খ লোভী, গ পরোপকারী, ঘ মিশুক। তাহলে সঠিক উত্তর হবে লোভী, এই যে খ লোভী। তাহলে আমাদের টিক চিহ্ন কমপ্লিট। এখন চলে যাব ঘ নাম্বারের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। তাহলে 1 থেকে 2টি প্রশ্ন আছে, আমরা লিখব। 1 নাম্বারে আছে ন্যায় প্রতিষ্ঠার জন্য কিসের প্রয়োজন? 2 নাম্বারে আছে রাজা শান্তনু কোন রাজ্যের রাজা ছিলেন? তাহলে আমরা উত্তরগুলো দেখে নেব সরাসরি বই থেকে। এই যে ন্যায় প্রতিষ্ঠার জন্য কিসের প্রয়োজন? তাহলে আমরা সঠিক উত্তর দেখব। ন্যায় প্রতিষ্ঠার জন্য কিসের প্রয়োজন? উত্তর ন্যায় প্রতিষ্ঠার জন্য নৈতিক শিক্ষা একান্ত প্রয়োজন। 2 নাম্বার রাজা শান্তনু কোন রাজ্যের রাজা ছিলেন? উত্তর রাজা শান্তনু হস্তিনাপুর রাজ্যের রাজা ছিলেন। তো এই ছিল আমাদের উত্তর। এখন চলে যাব নাম্বার প্রশ্নে। নাম্বারে কি আছে? বর্ণনামূলক প্রশ্ন। 1 নাম্বারে আছে ন্যায়ের গুরুত্ব আলোচনা করো। 2 কুরুক্ষেত্র যুদ্ধের কারণ বর্ণনা করো। 3 উন্নত জাতি গঠনে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ কেন প্রয়োজন ব্যাখ্যা করো। তাহলে আমরা উত্তরটি দেখে নেব। এই যে ন্যায়ের গুরুত্ব আলোচনা করো। উত্তর ন্যায় মূল্যবোধ একটি গুরুত্বপূর্ণ বিষয়। সুস্থ সমাজ গঠনে প্রয়োজন ন্যায় প্রতিষ্ঠা করা। সমাজে ন্যায় প্রতিষ্ঠার মাধ্যমে ধর্মীয় মূল্যবোধ অর্জন করা যায়। ভালো মন্দ বিচার করা যায়। সত্য মিথ্যা উচিত অনুচিত পার্থক্য করা যায়। কল্যাণ অকল্যাণ পাপ পুণ্য বোঝা যায়। তাই ন্যায় এর গুরুত্ব অপরিসীম। তো আমরা উত্তরটি দেখে নিলাম। এখন চলে যাব 2 নাম্বারে কি আছে? কুরুক্ষেত্র যুদ্ধের কারণ বর্ণনা করো। উত্তর কৌরব ও পাণ্ডবদের মাঝে যে ধর্মযুদ্ধ হয় তাই কুরুক্ষেত্রের যুদ্ধ। কৌরবরা ছিল লোভী ও স্বার্থপর। তারা সম্পূর্ণ রাজ্য নিতে চেয়েছিল, তবে ন্যায়পরায়ণ পাণ্ডবরা তা মেনে নেয়নি। তাই কৌরব ও পাণ্ডবদের মাঝে রাজ্যের অধিকার নিয়ে বিবাদ হয়। এই বিবাদ ছিল কুরুক্ষেত্র যুদ্ধের মূল কারণ। 3 নাম্বার আছে উন্নত জাতি গঠনে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ কেন প্রয়োজন ব্যাখ্যা করো। উত্তর ধর্মীয় ও নৈতিক মূল্যবোধের মাধ্যমে সমাজে কোনটি ভালো কোনটি মন্দ তা বিচার করা যায়। সত্য মিথ্যা উচিত অনুচিতের পার্থক্য করা যায়। কল্যাণ অকল্যাণ পাপ পুণ্য বুঝতে পারা যায়।
দোষ গুণের পার্থক্য করা যায়। পাশাপাশি এরূপ মূল্যবোধ উন্নত পরিবার ও জাতি গঠনের সহায়ক। তাই বলা যায় উন্নত জাতি গঠনে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ প্রয়োজন। এই ছিল আমাদের 3 নম্বরের সমাধান। তো আমরা সবকটি প্রশ্নের উত্তর জানলাম। তো আমরা তৃতীয় পরিচ্ছেদের সমাধান করলাম। পরবর্তী চতুর্থ পরিচ্ছেদের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।